হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। তো দেখতে থাকো। তো দেখো, তোমরা কি ভাবছো আমার সকাল সকাল স্নান হয়ে গেছে? সকাল সকাল কিন্তু আমি স্নান করিনি, ঠিক আছে? আমি এখন স্নান করবো না, আমি আজকে করব ঘর ঝাড় দেবো। তো ওই জন্য দেখো আমি চুলটা খুলেছি এই কারণে যে একটুখানি মাথায় তেল দেবো, তেল দিয়ে তারপর ঘর ঝাড় দেবো। তেল দিলে চুলের মধ্যে কিন্তু যে আমাদের যে ঘরের যে ধুলোগুলো সেগুলো কিন্তু মাথার মধ্যে খুব একটা বসে না, সেই জন্য আর চুলটা খসখসে হয়ে যায় না। সেই জন্য আগে আমি একটু ভালো করে তেল দিয়ে তারপর যাবো ঘর ছাড়তে। এটা হচ্ছে আমি করেই থাকি, মানে এটা আমার অভ্যেস আর কি আগে করে, সেই জন্য। ঠিক আছে, তো চলো ব্লগটা দেখতে থাকো। তো দেখো আমি কিন্তু চলে এসেছি এখন তেল নিয়ে, মাথাটা একটু তেল দেবো বলে। তোমাদেরকে তো প্রথমেই বললাম আমার কিন্তু মাথায় কিন্তু ঘর ঝাড়ার আগে কোনো তেল না দিলে ঠিক হয় না। মানে ঘর ঝাড়ার আগে যদি তেল মাথায় ভালো করে দেওয়া হয় তাহলে কিন্তু পুরো কিন্তু মাথাটার মধ্যে কোনো যে ধুলো যে খুব যে একটা বসে যায় এরকম নয়। আর চুলটা কিন্তু পুরো একদম মানে কি বলবো, মানে যে খসখসে মানে পুরো ড্রাই হয়ে যায় না, পুরো একদম কিন্তু সফট থাকে চুল। শ্যাম্পু করার পরেও কিন্তু চুলটা সফট থাকে। কিন্তু কোনো সময় তেল না দিয়ে যদি আমি কোনো সময় ঘর ছাড়ি তাহলে কিন্তু আমার চুলটা পুরো মানে কি বলবো একদম ড্রাই হয়ে যায়। তো সেই জন্য আমি মাথাটা আগে প্রথমে ভালো করে তেল দিয়ে নিই। তো দেখো আমি পুরো মাথাটা ভালো করে তেল দিয়ে তারপর চুলটা ভালো করে একটু আঁচড়ে নিচ্ছি, কারণ চুল আঁচড়ে ভালো করে মাথায় তেল দিয়ে তারপরেই কিন্তু আমি যাবো এখন ঘর ঝাড়তে। আর আজ যেহেতু রবিবার, বুঝতেই পারছো রবিবার মানেই যে আমাদের ছুটির দিন এরকম কিন্তু মেয়েদের কিন্তু ব্যাপার না, ঠিক আছে? রবিবার হলেও কিন্তু আমাদের প্রত্যেকটা কাজই কিন্তু সবার থাকে। তো যাই হোক, মেয়েরা চলে গেছে সকাল সকাল নাচ পুরো কমপ্লিট করে, ওরা চলে গেছে আঁকার ক্লাসে। আর আমি দেখো এদিকে ঘরটা ঝাড়বো বলে তাই পুরো সব কিছু একদম রেডি করছি, মানে ঘরের জিনিসপত্র যা যা আছে সব পুরো ঘর থেকে বের করছি। আর সামনেই বুঝতেই পারছো পুজো, ঘর তো ঝাড়তেই হবে, না হলে হবে না। আর বাঙালির পুজো মানে সব কিছু কিন্তু ঘর ঝাড়া, ঘর পরিষ্কার করা, যাই বলো না কেন অবশ্যই এটা হয়, ঠিক আছে? তো ঘরের দেখো অর্ধেক জিনিস কিন্তু আমি এলোমেলো করে ফেলেছি। আমার বাড়িতে কিন্তু খুব একটা সেরকম যে ঝুল হয় এরকম নয়, কিন্তু তাহলে যেহেতু আমরা শ্রাবণ মাসে ঘর ছেড়েছিলাম, ভাদ্র মাসে আমরা ঘর ঝাড়তে পারি না, সেই জন্য কিন্তু মানে আমাদের ঝাড়া চলে না ভাদ্র মাসে, সেই জন্য কিন্তু ঝুলটা একটু হয়েছে। তো যাই হোক, তাহলেও ভালো করে ঘর দৌড় পরিষ্কার করতে হবে, ঘরগুলো না পরিষ্কার করলে হবে না। তো দেখো আমি ভালো করে পুরো ঘরটা পরিষ্কার করছি। আর এদিকে দেখো কিছু জিনিসপত্র মানে ঘর থেকে পুরো বের করে ফেলেছি। আমি যেটা দিয়ে রিং লাইটে দিয়ে ভিডিও বানাইলো সব ঘর থেকে বের করে ফেলেছি। আর আমার ঘরে যে হোম থিয়েটারের যে ছোটো বক্সটা ছিল সেটা ছিল আমার ঘরের এদিকের দেয়ালে, সেটাকে কিন্তু আমি ওদিকে করে ফেলেছি। আর টিভিটা আমি ভালো করে ঢাকা দিয়ে রেখে যাতে ওর মধ্যে ধুলো না পড়ে। হোম থিয়েটারের এখানে যে জিনিসপত্রগুলো সব থাকে সেগুলো সব নামিয়ে ভালো করে ওটাকে মুছে নিচ্ছি। ওখানেও প্রচণ্ড ধুলো হয়েছে। এটা হলো ওয়ার্ড্রপ আমাদের, মানে ছোট্ট করে ওয়ার্ড্রপটা দাদাভাইটা বানিয়ে দিয়েছে এই বক্সটা রাখার জন্য। তো যাই হোক দেখো ওখানের থেকে পরিষ্কার করে এসে দেখো পুরো আমার ঘরে যে জাজিমটা ছিল ওটা নামিয়েছি, নামিয়ে ভালো করে ধুলোগুলো ঝেড়ে নিচ্ছি। আর এই বছরে কিন্তু আমি একবারই জাজিমটাকে একবার তুলে নামিয়ে পুরো পরিষ্কার করি। সারা বছর আমি নামাতেও পারি না, আর নামানোর ইচ্ছা আমার অতটা থাকেও না, সত্যি কথা বলতে নামানোর ইচ্ছা থাকে না। আর আমি এই পুজোর সময়তে ভালো করে নামিয়ে ঘর দূর পুরো ভালো করে পরিষ্কার করি একদম। মানে জাজিমের যেহেতু নিচে যে ধুলোটা হয় না, মানে আমাদের যে ছোবড়ার যে ধুলোটা থাকে সেটা তো পুরো ওই খাটের ওপরে পড়ে, সেই জন্য সেটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। তারপর আমি আর মা একটু তুলেও নিলাম, যেহেতু মা ছাড়া আমি তুলতেও পারবো না। নামিয়েছি একা, তোলার সময় তো মাকে ডাকতে হবে, সেই জন্য আমি মাকে ডেকে তুললাম। আর এই ঘরটাতেও দেখো মা যে ঘরটাতে থাকে এই ঘরটাতেও ভালো করে ঘরটা ঝেড়ে নিচ্ছি, ঠিক আছে? তো আমি যেহেতু বাড়িতে আমি এগুলো করি, মা কিন্তু করে না। আর মাকে আমি সত্যি কথা বলতে করতে দিই না, কারণ মা ওগুলো পারবেও না, ওই জন্য। মায়ের যেহেতু বয়স হয়েছে। তো যাই হোক দেখো দুটো ঘর ভালো করে ঝেড়ে এসে কিন্তু এবার দেখো আমি আমার ঘরটা কিন্তু মুছছি। ওই ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে, তাই আমার ঘরটা আমি মুছে নিচ্ছি। আর এখন কিন্তু বেলা পুরো বাজছে 3টে, তাও কিছু করার নেই, ঘর তো পরিষ্কার করতেই হবে। আজকেই আমি ঘর পরিষ্কার করব, এটাই হচ্ছে কথা, মানে এটাই ব্যাপার। তো আজকে রবিবার বলে ওই জন্য আরও পরিষ্কার করে নিচ্ছি। কালকে আবার সোমবার আছে, মেয়ে স্কুল আছে, কিছু করার নেই, সেই জন্য ওগুলো তো আর হবে না, সেই জন্য ভাবলাম আজকেই আমি ঘর পুরো পরিষ্কার করে নেব। তো দেখো এখানে যে যাবতীয় যে জিনিসপত্র ছিল সেগুলো সব পরিষ্কার করে তুলে রেখেছি। আর দেখো আমি এই মাত্র কিন্তু স্নান করে আসলাম। তো এখন প্রায় কিন্তু বাজছে 4টে, তাও কিছু করার নেই। দেখো এখন এই মাত্র স্নান করে এসে কিন্তু তারপরে খেতে বসেছি। আর আমি খাইনি বলে মাও কিন্তু আজকে খায়নি, মায়েরও অনেকটা খেতে দেরি হয়ে গেল। কিন্তু কি করব, মা যেহেতু আমি না খেলে মা খায় না। আর মেয়েদের কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মা কি বলছে সেটাই আমি শুনছিলাম, মানে কি বলছে।
আর এদিকে দুটো ঘরের প্রত্যেকটা জিনিসই পুরো ওলট পালট হয়েছে, এখনও পর্যন্ত কিচ্ছু গোছানো হয়নি। এগুলো আর এখন গোছানোও যাবে না, কারণ এখন অনেকটাই দেরি হয়ে গেছে। তাই ভাবলাম খাওয়া দাওয়া করে এসেছি, তাই একটুখানি শুয়ে পড়ি। কারণ হচ্ছে না শুলে আমার আবার ভালো লাগে না, সেই জন্য তাই আমি শুয়ে পড়েছিলাম। তো দেখো বিকেলবেলা ঘুম থেকে উঠে আমার যেই চান করে এসেছি চুল পুরো ভিজে, মানে চুল শুকোয়নি এখনও পর্যন্ত। আর এদিকে দেখো আমি যেমন পুরো তোমাদেরকে বললাম যে চুলটা কিন্তু শ্যাম্পু করার পরে পুরো নরম থাকে, দেখো পুরো চুলটা কিন্তু আমার নরম আছে। তো যাই হোক দেখো ওইদিকে এরপরে চা করে এসে মাকে দিয়ে তারপরে আমি আবার যে আমার ড্রেসিং টেবিলে যে জিনিসপত্রগুলো সব গোছানো নেই সেগুলোকে গুছিয়ে নিচ্ছি। মানে ওগুলো তো সব ঘর ঝাড়ার সময় আমি তুলেছিলাম, হ্যাঁ, তো সেই জন্য ওগুলো সব ভালো করে গুছিয়ে রাখবো বলে তাই আমি সাদাই যে এটা হলো একটা মানে কাপড়ের যে ব্যাগগুলো হয় না সেই ব্যাগ, এটা সাদাটা দেখতে খুব ভালো লাগে বলে তাই আমি এটা ওই ড্রেসিং টেবিলের উপরে দিয়ে রাখি। তো দিয়ে ভালো করে তারপরে জিনিসপত্রগুলো গুছাবো। আর আমার দেখো ঘরে পুরো টোটালি কিন্তু ওই ঘর গোছানো হয়ে গেছে, এই ঘরের অর্ধেক জিনিস পুরো গোছানো হয়ে গেছে। এবার কিন্তু আমি তাই ড্রেসিং টেবিলটা ভালো করে গুছাতে আসলাম। ড্রেসিং টেবিলে প্রচুর জিনিসপত্র থাকে, সেই জন্য সেগুলো ভালো করে যদি ঠিক করে না গোছানো হয় তাহলে কিন্তু ওলট পালট হয়ে যাবে। আমার জিনিস, আমার দুই মেয়ের জিনিস, মানে সেই জন্য ভালো করে একটু গোছাতে হয়। আর এখানে দেখো যত বডি স্প্রে মানে নেল পালিশ সবই তো সব ড্রেসিং টেবিলের ওপরেই থাকে, মানে পারফিউম আমার তো সব জিনিস A to Z পুরো ড্রেসিং টেবিলের ওপরে থাকে। তো সেই জন্য আমি এগুলো ভালো করে একটুখানি দেখে ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি। আর আমার বড় মেয়ে দিকে বলছে আজকে আর যে কখন গুছানো হবে তোমার কে জানে, কিন্তু আজকে যেহেতু ঘরটা পরিষ্কার করে তাই ভাবলাম আমি আজকেই ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিই। কারণ হচ্ছে আমার ড্রেসিং টেবিল যদি কিছু না থাকে তাহলে আমার ভালো লাগে না, মনে হয় যেন ফাঁকা ফাঁকা লাগছে, কিছু নেই। আর যেহেতু আমার নেল পালিশগুলো যেন থাকেই ড্রেসিং টেবিলের মধ্যে, সেই জন্য আরও যেন মনে হয় ফাঁকা ফাঁকা লাগছে। তার জন্য আগে আমি ড্রেসিং টেবিলটাই গুছাতে বসে পড়ছি। মানে ওইদিকের অর্ধেকটা গুছিয়ে এসেছি, সব ওয়ার্ড্রপ আরও সব ওই ঘরে জিনিসপত্র সব গুছিয়ে এসেছি। তারপরেও আমি এখন বসেছি ড্রেসিং টেবিলটা গুছিয়ে। আমি বললাম ড্রেসিং টেবিলটা আগে গুছিয়ে নিই, তারপরে অন্য কাজ করব। আর এদিকে আমার মেয়ে কিন্তু এদিকে কথা বলেই যাচ্ছে কখন তোমার গোছানো হবে, কখন গোছানো হবে, সেই জন্য। তো কী আর করব, কিছু তো করার নেই, পুরো টোটালি গুছাতে হবে। তো দেখো আমি কিন্তু নেল পালিশগুলো আগে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এই যে দুটো নেল পালিশ দেখছো, এই নেল পালিশগুলো আজ হয়ে গেল প্রায় 5 বছর। নেল পালিশগুলো কিন্তু এখনও পর্যন্ত ভালো আছে। আমাকে কিন্তু তোমাদের দাদাভাই এই নেল পালিশ দুটো আমাকে এনে দিয়েছিল। আমার নেল পালিশ দুটো কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো এদিকে কিন্তু আমার তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো ড্রেসিং টেবিলটা পুরো গুছানো হয়ে গেছে। মানে A to Z যা ছিল আমার ড্রেসিং টেবিলে সব কিন্তু আমি গুছিয়ে ফেলেছি। আর ওইদিকে দেখো আমাদের ওই ঘরটাও কিন্তু পুরো গোছানো হয়ে গেছে। আর এই ঘরে কিন্তু আগের একটা টিভি রয়েছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।